নমস্কার বন্ধুরা, রিয়া ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি নিরামিষ পটলের দোরমা। তার জন্য আমি পটলগুলোকে ভালো করে কেটে নিয়েছি, উপরের ছালগুলোকে হালকা করে তুলে নিয়েছি এবং ভিতরের শাঁসগুলোকে বের করে নিয়েছি। এবার আমি পটলগুলোকে ভালো করে ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ভালো করে ধুয়ে নিয়েছি পটলগুলো। দেখুন, পটলগুলো একদম কিন্তু টাটকা পটল, আজকে বাজার থেকে কিনে আনা। আপনারা কিন্তু বন্ধুরা টাটকা শক্ত শক্ত পটল নেওয়ার চেষ্টা করবেন, নাহলে ঠিক আছে। এবার আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, আমি কিন্তু সাদা তেল দিয়েছি। এবার আমি পটলগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলোকে দিয়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো। এবার পটলগুলোকে দিয়ে দিচ্ছি, পটলগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। পটলগুলোকে আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজবো না। দেখুন বন্ধুরা, পটলগুলোকে আমি ভেজে নিচ্ছি হালকা করে। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন অল করে দেবেন এবং আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি খুব ভালোভাবে। দেখুন পটলগুলো কত সুন্দর, একদম টাটকা পটল। ভিতরের শাঁসটা কিন্তু আপনারা ভালো করে ভরে নেবেন বন্ধুরা, নইলে পরবর্তীকালে পুরটা ভরতে অসুবিধা হবে। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে প্রায়। এবার আমি পটলগুলোকে তুলে নেব। দেখুন, আমি পটলগুলোকে তুলে নিচ্ছি। পটলগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে। দেখুন, এরকমভাবে ভাজবেন, খুব বেশি করে ভাজবেন না কিন্তু। এবার আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার আমি পটলের শাঁস বাটাটা দিয়ে দিচ্ছি, এটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম। ওকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পটলের শাঁসটাকে না ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হলে না গন্ধ ছাড়বে। ভালোভাবে ভাজা ভাজা করে কষিয়ে নেব। দেখুন, আমি নাড়তেই থাকছি, নাহলে কিন্তু তলায় লেগে যাবে। দেখুন, আমি এবার হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা। হলুদটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে। আমি অনবরত নাড়তে থাকছি। আমি আবারও একটু হলুদ দিয়ে দেবো। হলুদের পরিমাণটা তো আমার কম হয়ে গেছিলো, ওই জন্য আবার একটু আমি হলুদ মিশিয়ে দিলাম। এবার আমি বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি অল্প।
আমি অনবরত নাড়তে থাকছি। দেখুন বন্ধুরা, আপনারা প্লিজ আমার পাশে থাকবেন। আমি এখানে ধনিয়া, জিরা, মৌরি ও লঙ্কা বাটার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি মশলাটা আগে থেকে বেটে রেখেছিলাম। মশলাটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি গ্রেট করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করে ভালো করে মেখে নিয়েছিলাম। আলুটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। দেখুন অনবরত নাড়তে হবে বন্ধুরা, না হলে কিন্তু তলায় ধরে যাবে। এবার আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। নুনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা আমার হয়ে গেছে, এবার আমি তুলে নিয়েছি। এবার আমি পটলের মধ্যে খুব ভালোভাবে ভরে দেবো গ্রেভিটা। ভালোভাবে পটলের মধ্যে গ্রেভিটা ঢুকিয়ে নিচ্ছি। ভালোভাবে ভরতে হবে আস্তে আস্তে। আমি আরও একটা আপনাদেরকে করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই দেখুন, এরকমভাবে করে নিতে হবে বন্ধুরা। আস্তে আস্তে করে করতে হবে। এই যে আমি প্রত্যেকটা পটলে গ্রেভিগুলো ভরে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এটা কিন্তু নিরামিষ রেসিপি, খুবই অল্প উপকরণ দিয়ে আমি এই রেসিপিটি তৈরি করেছি। আপনারা প্লিজ বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা। এবার আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। এবার আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা ভালোভাবে ভেজে নিচ্ছি আমি। এই দেখুন টমেটোটা ভাজা হয়ে গেছে আমার। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, কুচানো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি।
কাঁচা লঙ্কা টমেটো ভাজার গন্ধটা না আমার খুবই সুন্দর লাগে। দেখুন ভালোভাবে ভেজে নিচ্ছি আমি। আপনারা কিন্তু রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা, খুবই সুন্দর হয় খেতে। খুবই অল্প উপকরণ দিয়ে সাধারণ একটি রেসিপি গ্রাম বাংলার। এবার আমি মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি, ধনিয়া জিরা মৌরি ও লঙ্কা বাটার পেস্টটা। মশলাটা দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে। অল্প একটু আমি জল দিয়ে দিচ্ছি, মশলার বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। ভালোভাবে আমি ভেজে নিচ্ছি মশলাটা, যেন কাঁচা গন্ধ না থাকে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ চারমগজ ও পোস্ত বাটা। এটা আমি বেটে রেখেছিলাম মিক্সারে। দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। খুবই অল্প উপকরণ দিয়ে রান্নাটি আমি তৈরি করছি। দেখুন বন্ধুরা, রান্নাটা করা খুবই সোজা। কোনো ঝামেলা নেই। আমি দিয়ে দিলাম বাটি ধোয়া জল। যারা প্রথম পটলের দোরমা বানাবার চেষ্টা করছেন কিংবা বানাতে চাইছেন, তারা এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। খুবই সোজা একটা রেসিপি। দেখুন বন্ধুরা, আমি এখানে দিয়ে দিচ্ছি এবার হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু বেশি হলুদ গুঁড়ো দেবো না, এর কালারটা কিন্তু আমি খুব একটা হলদেটে করব না, একটু সাদা সাদা কালারই করব, দেখতে যেন একটু অন্যরকম হয়। ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি। দেখুন জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেন কোনো দানা দানা না থাকে রান্নাটার মধ্যে। আমি নুন মিশিয়ে দিচ্ছি স্বাদ মতো। দিয়ে দেবো আমি চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এবার ফুটে গেছে এটা। এবার আমি পটলগুলো দিয়ে দেবো। দেখুন, দিয়ে আমি একটু ভালোভাবে সেদ্ধ করে নেব কিছুক্ষণের জন্য। এবার আমার রান্নাটা হয়ে গেছে। মিশিয়ে দেবো আমি এর মধ্যে ঘিটা কিন্তু আমার বাড়িতে বানানো। আপনারা যদি চান আমি ঘি তৈরি করা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, সানরাইজের গরম মশলা দিলাম আমি। এবার রান্নাটা আমি নামিয়ে নেব। দেখুন এত সুন্দর গন্ধ ছাড়ছিল রান্নাটা। এই পর্যায়ে আমার রান্নাটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। রান্নাটা দেখতে কতটা সুন্দর হয়েছে,
খেতেও কিন্তু খুবই সুন্দর। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। প্লিজ আমার পাশে থাকবেন, আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অল করে দেবেন। টাটা বন্ধুরা, ভালো থাকবেন। আজকের মতো এটুকুই।